সম্মান শ্রদ্ধা মা এবং বোনেরা, কোটি কোটি শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানি, যার অপার দয়া অনুগ্রহ অনুকম্পায় আমরা আজকে আল্লাহর কোরআনের মাহফিলে উপস্থিত হতে পেরেছি। যিনি আমাদেরকে জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন, দিনের উপরে অবিচল রেখেছেন। আজকে এই কোরআনের মাহফিলে যিনি আমাদের আশার বছর সুযোগ দ্বারে ধন্য করেছেন, অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া নিবেদন করছি। সে মহান রবের দরবারে আলিশানি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক, সকল মানুষের জন্য যিনি অনুকরণীয় অনুসরণীয় একমাত্র আদর্শ নেতা, পথ হারা পথ ভোলা মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে নূর আলোকবর্তিকা, জগৎবাসীর জন্য করুণার আধার, দয়ার মূর্ত প্রতীক, সকল আম্বিয়াগণের সর্দার আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইরা, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের পাংশা উপজেলায় এর আগে এসেছি। পাংশা উপজেলা না, বালিয়াকান্দি, বালিয়াকান্দি পাংশা একটা উপজেলা না? পাংশাতে আমি এর আগে এই 1 মাস হবে হয়তো গত আমি এসেছিলাম মাহফিলে। আপনাদের এই এলাকাতে আমি প্রথম। আলহামদুলিল্লাহ, অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনাদের মাঝে আসতে পেরেছি। আল্লাহ হাজির করেছেন, এর জন্য শুকরিয়া। আজকে আমাদের ওদিকে আপনার পেট্রোল পাম্পের ধর্মঘট উত্তরবঙ্গ, যার জন্য আমাদের গাড়ি নিয়ে আসা খুব কঠিন হয়ে গেল। খুব টেনশনে ছিলাম যে আসতে পারবো কিনা। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা একটা করে দিয়েছেন আপনাদের মাঝে আসার। আল্লাহ কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, দিনী ভাইরা, আমরা আমাদের প্রিয় ভাই আপনাদের মসজিদের সম্মানিত ইমাম মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম, উনি অনেক সুন্দর সুন্দর আলোচনা করছিলেন কোরআন সুন্নাহ রেফারেন্স সহ। আপনারা শুনছিলেন, আমিও বেশ কিছুক্ষণ শুনেছি। আল্লাহ ওনার আলোচনাতে যেন বারাকা দান করেন। বক্তা শ্রোতা সকলকে আল্লাহ যেন আলোচনায় হিদায়াত দিয়ে দুনিয়া এবং আখিরাতে যেন আল্লাহ সফলতা দান করেন। শুধু মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনের সূরা আল বাকারার 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 21 এবং 22 নম্বর আয়াত। আল্লাহর রাসূলের মুখনিসৃত একটি বাণী আমি পাঠ করেছি। সংক্ষিপ্ত পরিসরে নির্ধারিত সময়ে কিছু নসিহা নিজের জন্য, এরপর আপনাদের জন্য। আমরা যেন যা বলি এবং শুনি বাস্তবে আল্লাহ যেন আমল করার তৌফিক দেন। কারণ আমরা এসেছি ক্ষণস্থায়ী জীবনের সংক্ষিপ্ত সফরে। কারণ আমাদের সফর কিন্তু খুবই সংক্ষিপ্ত। জীবনের মূল্যবান সময় আমরা ইতিমধ্যে পার করে ফেলেছি। আমার সামনে যারা বসা আছেন 2-4-10 জন বাদ দিয়ে আমি মনে করি সবগুলোই আমরা জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা পার করেছি। এখন আমাদের যে কোনো টাইমে চলে যাবার পালা। আল্লাহ ডাক দিলেই আমার প্রস্তুতি থাক অথবা না থাক, জমিন থেকে আমাকে বিদায় নিয়ে যেতেই হবে। এই জন্য আল্লাহ পাক বিদায় নেওয়ার বিষয়ে বলেছেন তাওআন আও কারহান, ইচ্ছাই হোক অথবা অনিচ্ছাই হোক, সুম্মা ইলাইনা ইরজাউন, মানুষ আমার কাছে ফিরে আসবেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জিজ্ঞেস করছেন মানুষকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার।
আল্লাহ জিজ্ঞেস করেন, ও দুনিয়ার মানুষ, মা গররাকা, কে তোমাকে ধোঁকায় ফেলে দিল? বিরব্বিকাল কারীম, তোমার মহিমান্বিত রব এর বিষয়ে, তোমার মালিকের বিষয়ে কে তোমাকে ধোঁকায় ফেললো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করলেন, সুঠাম বানালেন, সুগঠিত করলেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যিনি তোমাকে তোমার মায়ের রেহেমের মধ্যে যে আকৃতিতে তিনি চেয়েছেন, সে আকৃতি, সেই রূপ তোমাকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি যেভাবে চেয়েছেন সেভাবে মানুষকে তিনি সুরতে এনেছেন, মানুষের অবয়ব দিয়েছেন, আকৃতি দিয়েছেন, চেহারা দিয়েছেন, সুরত দিয়েছেন। আল্লাহ পাক বললেন, ওই রব সম্পর্কে, ওই মালিক সম্পর্কে দুনিয়ায় তোমাকে কে ধোঁকায় ফেলে দিল? আল্লাহু আকবার। এই আয়াতগুলো যখন নাযিল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, আল্লাহ তোমাদের জিজ্ঞেস করেছেন, কে তোমাদেরকে আল্লাহ সম্পর্কে, রব সম্পর্কে ধোঁকায় ফেলেছে? তোমরা জবাব বলো, কে তোমাদের ধোঁকায় ফেলেছে? আমার ভাইরা, সাহাবায়ে কেরাম এক একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যবসা বাণিজ্য আমাকে ধোঁকায় ফেলে দিয়েছে আল্লাহ সম্পর্কে, আমার সন্তান সন্ততি পরিবার পরিজন আমাকে ধোঁকায় ফেলেছে, আমার পদ পদবী পজিশন আমাকে ধোঁকায় ফেলেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদারেরা, তোমাদেরকে যেন তোমাদের সম্পদ এবং সন্তান আল্লাহর জিকির থেকে গাফেল না বানায়, যেন ধোঁকায় ফেলে না দেয়। যদি তোমরা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাও, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম এক একজন এক এক কথা বলেন, হুজুর আমাদের এই এই কারণ, এগুলি আমাদেরকে ধোঁকায় ফেলেছে। আপনারা বলেন দেখি, আপনাদেরকে আপনাদের রব সম্পর্কে কে ধোঁকায় ফেললো? কে ধোঁকায় ফেলেছে? কয়েকদিনের জন্য আমরা আল্লাহর জমিনের অতিথি, অতিথি পাখি যেমন শীত মৌসুমে আপনার কোথায় সাইবেরিয়া হাজার হাজার কিলো পাড়ি দিয়ে বাংলাদেশে আসে অতিথি হয়ে, এই জন্য ওদের নাম অতিথি পাখি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জিজ্ঞেস করেছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, বান্দা পাখিগুলোর দিকে কি তোমরা তাকায় দেখো না, দৃষ্টিপাত করো না? আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়র ফাওকাহুম সাফাতিন, কিভাবে তারা কাতার বন্দী হয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে, আল্লাহ বললেন তারা উড়ে উড়ে আসে। আল্লাহ পাক বললেন, ওরা কখনো দানাগুলোকে প্লেনের মতো করে ঝাপটানি দেয়, আবার কখনো আল্লাহ পাক বলেন গুটিয়ে রাখে। বলো তো দেখি, ওই পাখিগুলোকে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ওরা কি করে চিনল সাইবেরিয়া কোথায়, বাংলাদেশ কোথায়? আমার বাংলাদেশের সব জায়গার অতিথি হয় না। আমি সেদিন সিলেটে গেছিলাম, কিশোরগঞ্জ হয়ে
যখন পথ পাড়ি দিলাম তখন ওনারা বলল, হুজুর আমাদের এই কিশোরগঞ্জের বিশাল হাওর, এই হাওর বাউর এগুলো হলো অতিথি পাখিদের আশ্রয় স্থল। আল্লাহু আকবার বলেন। কোথায় সেই সাইবেরিয়া, ওখান থেকে আমাদের এদিকে একটু শীত কম কম ভাব, এজন্য এসেছে অতিথি হয়ে এখানে মিষ্টি মাছ খাবে, মিষ্টি পানির মাছ খেয়ে আবার যখন ওরা বুঝতে পারবে যে আমার আতিথেয়তা হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া করে ওরা আবার নিজ দেশে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে উড়ে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বলো তো দেখি, দেখে নাকি তারা কবু, দেখে নাকি তারা কবু পাখিটি দেখে মিলে দুটি লঘু ডানা উড়িয়া বেড়াই শূন্যের পরে, নাই তারে তাতে কোনো মানা। আবার সে ডানা কখনো গুটাইয়া চলে, পড়ে না কো তবু, বলো তো দেখি কে বা তারে শূন্যে রাখিল, ভিন্ন সে এক প্রভু। ওই পাখিকে আকাশের উপরে এইভাবে ডানা ঝাপটানো অবস্থায় চলতেছে, কে রেখেছে ওকে? আল্লাহ। যারা বলেন কে? আল্লাহ। সাইবেরিয়া থেকে খালি পেটে এসে বাংলাদেশে খাবার খায়, খাওয়াই কে? আল্লাহ। খেতে দিল কে? আল্লাহ। পাখিকে খাওয়াই, মানুষকে মনে হয় আল্লাহ খেতে দিতে পারে না? না, হ্যাঁ? পাখির সম্মান বেশি না মানুষের সম্মান বেশি? আমার ভাইরা, ছোট্ট ছোট্ট পিপিলিকা গুলো কি খাবে ব্যবস্থাপনা আল্লাহ তৈরি করে রেখেছেন। আমার ভাইরা, জঙ্গলের প্রাণীগুলো কি খাবে ব্যবস্থাপনা করে রেখেছেন। বলুন দেখি, সমস্ত সৃষ্টির ব্যবস্থাপনা যিনি করলেন, আর সমস্ত সৃষ্টিগুলোকে যিনি আশরাফুল মাখলুকাত মানুষের সেবা দানের জন্য, খেদমতের জন্য নিয়োজিত করলেন, আল্লাহ পাক বললেন, বান্দারে তুমি কি জানো, তোমার পরিচয় কি, তুমি কি জানো? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার পরিচয় হলো তুমি বনি আদম, তোমাকে আমি সম্মানিত করেছি, আমি তোমার মর্যাদা দিয়েছি, জলে এবং স্থলে তোমাকে বহন করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বাহন রেডি করে রেখেছি। আপনাকে নিয়ে যাওয়ার জন্য জলেও বাহন আছে, স্থলেও বাহন আছে। বানাইছেন কে? আল্লাহ। আহারে অকৃতজ্ঞ জাতি, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। মানুষ বড়ই অকৃতজ্ঞ এবং জালেম, ঠিক না? ঠিক। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ বলেন, আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের সংখ্যা খুবই কম, খুবই কম। রব্বুল আলামিন বললেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি তোমাকে জলে স্থলে বহনের জন্য বাহন রেডি করে রাখলাম। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, উপাদেয় পবিত্র জিনিস, ফল ফলাদি, খাদ্য খাবার আমি রেডি করে রেখেছি বান্দা তোমাকে রিজিক দেওয়ার জন্য। আল্লাহু আকবার। করলেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ যে শব্দটা ব্যবহার করেছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দা অসংখ্য সৃষ্টি তোমরা দেখতে পাবে, সামনে পেছনে ডানে বামে
হাজার রকমের তুমি সৃষ্টি দেখবে, ছোট বড় অনেক কিছু দেখবে, কিন্তু মাওলা বলেন বান্দারে সমস্ত সৃষ্টির উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। যত সৃষ্টি সব তোমার নিচে, সব তোমার অধীনে, তুমি কারো অধীনে নও। এমনকি আল্লাহ পাক বলেন বান্দারে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। রব্বুল আলামিন বলেন বান্দা জমিনে যত কিছু দেখছো, ফিল আরদে মানে জমিনে যা আছে, রব্বুল আলামিন বলেন বান্দারে আমার বান্দিরা গো আমার বান্দা এই সব কিছুই আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য বানিয়ে রেখেছি। যা দেখছেন জমিনে ছোট বড়, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, নদী নালা খাল বিল পাহাড় পর্বত, আল্লাহ পাক বললেন বান্দা এগুলো সব তোমাদের জন্য বানানো আছে, সব এগুলো তোমাদের খাদেম, এগুলো তোমাদের খেদমতের জন্য নিয়োজিত আছে। সূর্য উঠে তোমার খেদমতের জন্য, চন্দ্র আলো দেয় তোমাকে খেদমত দেওয়ার জন্য। পাহাড়কে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি জমিনের উপরে পাহাড়কে গেঁড়ে দিয়েছি যাতে জমিনটা নড়াচড়া করতে না পারে তোমার বসবাসের জন্য। আল্লাহ পাক বললেন ওয়াল আরদা মাদাদনাহা, আল্লাহ বললেন জমিনকে তোমার জন্য আমি প্রশস্ত করে দিয়েছি, পাহাড় গেঁড়ে দিয়েছি। ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহীজ। রব্বুল আলামিন ডাকতে বলেন বান্দা তাকায় দেখো আমি বড় বড় বিশাল বিশাল পাহাড়কে আমি পেরেকের মতো জমির উপরে রেখে দিয়েছি যেন তোমাদের নিয়ে জমিনটা নড়াচড়া করতে না পারে। আল্লাহ বলে আমার ভাইয়েরা, এই জন্য মহান রব মহান মুরিদ জমিনে আমাদেরকে পাঠিয়ে সময় বেঁধে দিয়েছেন, প্রত্যেকের জন্য টাইম লিমিটেড, সময় ফিক্সড। আমার আপনার পরিচয় যাই হোক না কেন, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, উকিল, ব্যারিস্টার, আমি মুফাসসির, মুহাদ্দিস, ইমাম, আমি শিল্পপতি, আমি গরিব, আমি ফকির, আমি মিসকিন, আমি রাজা বাদশাহ, আমার যেই পরিচয় হোক না কেন, আমার আল্লাহ পাক বললেন বান্দা জমিনে পাঠিয়ে তোমাকে অমর বানাই নাই, প্রত্যেকের জন্য টাইম লিমিটেড। কি ঠিক না বেটি? নির্ধারিত সময় ডিপার্চার, জমিন থেকে বিদায় নিয়ে যেতেই হবে। কারো বাবার ক্ষমতা নেই এক সেকেন্ড অতিরিক্ত জমিনে আমাদেরকে বেঁধে রাখতে পারে। কথা বল ঠিক কিনা? পারবে? টাকা পয়সা পারবে? ক্ষমতা পাওয়ার কিচ্ছু আমাকে অতিরিক্ত এক সেকেন্ড এই জমিনে বসবাসের সুযোগ দিতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন প্রত্যেকের জন্যই, শুধু হুজুরদের জন্য না, শুধু বুড়াদের জন্য না, শুধু আলেম ওলামাদের জন্য না, আল্লাহ পাক বললেন লিকুল্লি প্রত্যেকের জন্যই, উম্মাতুন আজাল প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ পাক বললেন সময় ফিক্সড করা আছে। আপনি বলতে পারবেন না আমার স্বাস্থ্য ভালো, সুঠাম, আমি এক্সারসাইজ করি, ব্যায়াম করি, আমি নিয়মিত খাদ্য খাবার এইভাবে মেপে মেপে খাই আর চলি, আমি একটু দীর্ঘজীবী হব। আল্লাহ বললেন দীর্ঘজীবীর কোনো সংজ্ঞা নেই, প্রত্যেকের জন্যই টাইম ফিক্সড করে রাখা আছে। আল্লাহ বলে ওয়া আজালুম মুসাম্মান ইনদাহ, আল্লাহর কাছে নির্ধারিত একটা সময় লিপিবদ্ধ করে রাখা আছে। রাব্বুল আলামিন বললেন সময় যখন এসে যাবে
لا يستأخرون ساعة ولا يستقدمون এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না যথারীতি সময় দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে চন্দ দিন কা মেহমানি গাই चंद दिन का मेहमान है तमाम आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना अल्लाह को बोले भाईरा এটি হলো ছিল বাস্তবতা গোটা পৃথিবীর মানুষ আজকে সংখ্যায় প্রায় 700 কোটি কত 700 কোটি সবাই কিন্তু আশরাফুল মাখলুকাত কতক্ষণ ঠিক কিনা মানলেও আল্লাহ খাওয়াই না মানলেও আল্লাহ খাওয়াই কে খাওয়াই আল্লাহ আর কেউ আছে নাকি বিকল্প কেউ আছে না আপনি চিন্তা করতে পারেন তবে ভুল সবাই কি খাওয়ান কে আল্লাহ বাঁচায় রাখছেন কে আল্লাহ এই জমিনটা আমার আপনার জন্য এত সুন্দর করে তৈরি করেছেন কে আল্লাহ আমার আপনার ন্যূনতম এই জমিন বানানোর ক্ষেত্রে কোনো অবদান আছে আছে কি না যে সূর্য বানায় রাখছেন আলো দেওয়ার জন্য পৃথিবীর কোন বৈজ্ঞানিকের ক্ষমতা আছে কিছুটা মনে হয় হেল্প করে নাকি সূর্যের আলো যখন কমে যায় তখন কেউ মনে হয় সাপ্লাই দেয় কেউ জ্বালানি দেয় হ্যাঁ গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমতা যে পাওয়ার এক কণা বরাবর কেউ পৌঁছতে পারবে পৃথিবীতে মানুষের পরিচয় মানুষ আপনার পাওয়ার ক্ষমতা যতই হোক না কেন শুধু 4 বার পাতলা পায়খানা 5 বার বমি হবে আপনি পরিচয় যে হোক না কেন অ্যাম্বুলেন্স দিয়ে আপনাকে হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে কতক্ষণ ঠিক না বেরি মহাবিজ্ঞানী হন তাও কিন্তু শূন্যত একটাই হাসপাতালে যেতে হবে ডাক্তারের ওষুধ খাওয়া লাগবে ঠিক না বেরি আমার আল্লাহর কি এরকম কিছু হয় না অসুখ হয় মাথা ব্যথা হয় তাহলে এত বিশাল সাম্রাজ্য এই পরিচালনা করতে ওনার কোনো সমস্যায় পড়তে হয় চাঁদাবাজদের চাঁদা দিতে হয় আপনাদের দেওয়া লাগে না আল্লাহকে দেয়া লাগে কারণ রব্বুল আলামিন বলছেন ওয়ালাহু আল্লাহ শব্দ শুনেন ওয়ালাহু আসলামা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন আও কারহা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন আও কারহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনে যারা আছে ইচ্ছাই হোক অথবা অনিচ্ছাই হোক আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কাছে মাথা নত করেছে সবাই হুকুম মেনে চলে কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন প্রত্যেকেই নিজ নিজ রাস্তা দিয়ে চলে কেউ কারো রাস্তা অতিক্রম করে যায় রাস্তা বুঝেন তো নাকি সবার জন্য আলাদা আলাদা রাস্তা বানানো আছে আমার আল্লাহ পাক বলছেন প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথ রাস্তা দিয়ে পরিভ্রমণ করে একজন আরেকজনকে অতিক্রম করে না রব্বুল আলামিন বলেন আশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমর ওয়ালাল লাইলু সাবিকুন নাহারি ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন আল্লাহ বলেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমর সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে গিয়ে ধরে ফেলবে আল্লাহ পাক বললেন ওর ক্ষমতা নাই আর রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করে যাবে আল্লাহ পাক বললেন রাত আমার অর্ডারে আসে দিন আমার অর্ডারে আসে সূর্য আমার অর্ডারে পরিচালিত হয় চন্দ্র আমার অর্ডারে
আলোক ছটা দেয়, বিকিরণ করে, কথা কোন ঠিক না বেটি? গ্রহ নক্ষত্র পুঞ্জ, ছায়াপথ, উল্কাপিণ্ড, নেহারিকা, এরপরে ব্ল্যাক হোল, মহাশূন্যে বিশাল কিছু আছে। আল্লাহ পাক বললেন, বান্দারে জমিনে বসে হয়তো কল্পনাও করতে পারবা না, এমন বিশাল বিশাল সাম্রাজ্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছি, এবং সবগুলোকে আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি। আল্লাহু আকবার বলে। আমি নাসা, আমেরিকার যে আপনার এই নাসা গবেষণা কেন্দ্র, বিজ্ঞান গবেষণাগার, ওখান থেকে ওরা চাঁদে আপনার ওই আপনার রকেট পাঠায়, মঙ্গল গ্রহে পাঠায়, ওরা মহাশূন্য গবেষণা করে। ইদানিং আমরা কিছুদিন আগেও দেখলাম মহাশূন্যে ওরা ওই ক্যামেরা পাঠাইছিল, ক্যামেরা পাঠাইয়া ওখান থেকে আপনার একটা ছবি তুলেছে। ছবিতে দেখেছে অনেক অনেক কিছু, মানে গ্যাদারিং, বিশাল গ্যাদারিং, এবং সেই গ্যাদারিংটা কাদের ওরা আইডেন্টিফাই করতে পারতেছে না যে এত গ্যাদারিং। কারণ আমাদের মাহফিলিতে উপস্থিতি খুবই কম। যদি উপর থেকে ক্যামেরা দিয়ে এই ছবি তোলা হয় তো কতটুক মনে হবে যে একটা মৌমাছিতে মৌচাকে একটা মৌমাছি বসা আছে, এরকমই মনে হবে, তাই না? উপর থেকে যদি ছবি উঠায় তাহলে মৌচাকে কিছু মৌমাছি মনে হবে। আর উপর থেকে যদি ছবি তোলে, ধরেন এখন মাহফিল গুলোতে বেশি লোক হয় আমাদের ইয়াং বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ, কি ঠিক না বেটাই? ওনার মাহফিলের লোক সংখ্যা বেশি হয় না? অনেক বেশি হয়। অনেক মানে কি, কোন কোন জায়গায় 20 লক্ষ, 25 লক্ষ, 30 লক্ষ মানুষ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। পূর্বে আমরা দেখেছি আল্লামা সাইদি সাহেবের মাহফিল অনেক লোক হতো, কি ঠিক না? ঠিক ঠিক, অনেক মানুষ হতো মাহফিল। যখন এরকম মডার্ন টেকনোলজি ছিল না, এরকম মিডিয়ার যুগ ছিল না, তারপরেও লক্ষ লক্ষ মানুষ হতো। তো নাসার বিজ্ঞানীরা ছবি তুললাম, বলো বিশাল গ্যাদারিং, কিন্তু একটা আওয়াজ আসছে গ্যাদারিং এর মধ্য থেকে, মনে হচ্ছে যেন জনসভা, কিন্তু জনসভা থেকে একই সুরে কেন যেন একই রকম আওয়াজ আসছে। আওয়াজটা কি? আল্লাহ আল্লাহ আল্লাহ। মনে হচ্ছে যেরকম আল্লাহ আল্লাহ শব্দটা ভেসে আসছে। নাসার বিজ্ঞানীরা আইডেন্টিফাই করতে পারলো না এই আওয়াজটা কার এবং কোথা থেকে আসছে। আমার নবীজি ওনার জীবদ্দশাতেই, নবুয়তের জীবনদেগীতে, নবুয়তের 12তম বর্ষে উনি মর্ত থেকে উর্ধ্বলোকে গমন করেছিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন, সূরা বনী ইসরাঈল। এই সূরার নাম সূরাতুল ইসরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরার শুরুতেই বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমেই বলেছেন, সকল দুর্বলতার ঊর্ধ্বে, অযোগ্যতার ঊর্ধ্বে, অক্ষমতার ঊর্ধ্বে যে মালিক, যে মনিব, তিনি তার বান্দাকে, তিনি তার গোলামকে রাতের কোন অংশে, লাইলাত মানে হচ্ছে ছোট্ট একটা অংশ, এটাকে নাকেরা বলা হয়, রাতের কোন অংশে মসজিদে হারাম মানে আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদ থেকে মসজিদ আকসা দূরবর্তী ফিলিস্তিনের মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে রাতের কোন অংশে সফর করাইছেন। বলেন মারহাবা। সফর করালেন রাতের কোন অংশে। তাহলে রাত ধরেন 12 ঘন্টার একটা রাত, আল্লাহ বলছেন এই রাতের ছোট্ট একটা অংশ। এখন যদি ঘন্টার হিসাব হয় 12 ঘন্টা, তাহলে 12 ঘন্টা, তাহলে 12কে যদি আবার 1 ঘন্টা করা হয়, তাহলে 1 ঘন্টা হলো একক। ঘন্টার আবার একক হলো কি?
ঘন্টার একক মিনিট, আবার মিনিটের একক কি সেকেন্ড। তাহলে ঘন্টা তার আগে আছে মিনিট, তার আগে আছে সেকেন্ড। তাহলে ছোট যদি ধরেন ঘন্টা, তাহলে সব থেকে ছোটটা কি সেকেন্ড। আল্লাহ পাক ওই অংশটুকুই ব্যবহার করেছেন লাইলান বলে, যে রাতের কিছু অংশে ধরেন একটা ছোট্ট অংশ সেকেন্ড। আল্লাহ পাক বললেন সেকেন্ডের মধ্যে আমি আমার বান্দাকে গোলামকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সফর করালাম, ভ্রমণ করালাম। আল্লাহু আকবার। আমার আপনার বিবেকে কি হয়, চিন্তার জগৎ কি হবে, সংকীর্ণ হয়ে যাবে। এটা সম্ভব? আজগুবি কথাবার্তা। যদি এটি কোরআনের বর্ণনা না হতো কেউ বিশ্বাস করতো না, কারণ এটা বৈজ্ঞানিক যুগ। এখনকার বিজ্ঞানীরা তো এটাকে এখনো বিশ্বাস করতে চাই না। তারপরেও বিজ্ঞান বলছে আলোর গতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল গতিতে চলে আলোর গতি। সুবহানাল্লাহ বলেন। এজন্য বিদ্যুতের গতি ওরা 1,86,000 মাইল, এক সেকেন্ডে 1,86,000 মাইল চলে যায়। তোমরা গতি আবিষ্কার করলে এক সেকেন্ডে 1,86,000 মাইল, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় যে তোমাদের থেকে একটু মূর্খ সূর্খ আছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মানুষ যদি জ্ঞানী হয় তাহলে আমার আল্লাহ কি হবে? কি হবে বলেন? মানুষ যদি বিজ্ঞানী হয় তাহলে আমার আল্লাহ কি হবে? উনি হবেন মহাবিজ্ঞানী। কথা বলতে কি না? আমার আল্লাহর ইলমের সাথে, আল্লাহর জ্ঞানের সাথে আমাদের কোনো তুলনা হয় না। ওয়ালা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ নিজে বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলম। আল্লাহ তুমি তো আমাদেরকে যা দিয়েছো এর বাইরে, তুমি যতটুকু দয়া করে ইলম দিয়েছো এর বাইরে কি আমাদের অন্য কোনো ইলম আছে? ফেরেশতারা বলেছিল ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। তুমি আমাদের যা শিখিয়েছো এর বাইরে আমরা কিচ্ছু জানি না। কথা বলতে কি না? ঠিক। আমার আল্লাহ দয়া করে আমাদের যতটুকু ইলম দিয়েছেন এর বাইরে কি আমাদের কোনো ইলম আছে? আমরা তো আমাদের যে শরীরের পেছনের অংশটাই দেখতে পাই না। পাই কি? এই মাথার পেছন দিক দেখতে পাই না। আজ পর্যন্ত কত স্বাদ লাগে আয়নার সাহায্যে ছাড়া আমাদের বডির এই পেছনের মেরুদণ্ডটাও দেখতে পাই না। কি ঠিক কি না? তাহলে কত জ্ঞানী আমরা, চিন্তা করেন কত পাওয়ারফুল, চিন্তা করেন। দেরি ভাইরা আমার, তাহলে নাসা বললাম গুনগুন গুনগুন আওয়াজ হয়। আমার নবীজি বায়তুল্লাহ থেকে বায়তুল মাকদাস সফর করলেন। বায়তুল মাকদাস থেকে উরুজ শুরু হয়ে গেল। উরুজ মানে ঊর্ধ্বগমন, মেরাজ মানে ঊর্ধ্বগমনের সিঁড়ি। ঊর্ধ্বগমনের সিঁড়ি লাগানো হলো বায়তুল মাকদাসে। রওনা হয়ে গেলেন। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ ভেদ করে নবীজি গিয়ে দেখেন ওই জায়গায় আছে একটা মসজিদ, নাম বলে বায়তুল মামুর। বলেন নাম কি? বায়তুল মামুর। শুধু তাওয়াফ চলছে, তাওয়াফ। নবীজি তাওয়াফের দৃশ্য দেখে জিবরিল আমিনকে বলেন ভাই তাওয়াফ করে এগুলো কারা? বলল মালাইকা, ফেরেশতা। বলছে যে আল্লাহু আকবার, এই মালাইকারা তাহলে এখানে ইবাদত বন্দেগী করে? জিবরিল আমিন বললেন ভাই মালাইকারা এক রাউন্ডে একসাথে ৭০,০০০ জন অংশগ্রহণ করে, আর একবার তাওয়াফ করে যারা চলে যায়, জিকির করে চলে যায়, জিন্দেগিতে আর কোনোদিন এই জায়গায় আসার আর তাদের অনুমতি হবে না। আল্লাহু আকবার বলে। মালাইকা তাওয়াফ করতেই আছে, তাওয়াফ করতেই আছে। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহ পাক বললেন আল্লাহর বাহিনী সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানে। মালাইকার সংখ্যা কত কারো বাবার ক্ষমতা আছে বলতে পারবে? নাসার গবেষণাগার বলতে পারবে? কোন বিজ্ঞানী বলতে পারবে? কোন আলেম বলতে পারবে? আল্লাহ বললেন আল্লাহর বাহিনী আল্লাহ ছাড়া কেউ জানে না ওর সংখ্যা কত। ওই বাইতুল মামুরে ফেরেশতারা আল্লাহর জিকির করেন, তাওয়াফ করেন। আল্লাহ বলেন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। মালাইকার বৈশিষ্ট্য হলো
দিলেন তা বাস্তবায়ন করে, এক চুল পরিমাণ এদিক ওদিক করে না। আল্লাহ যা অর্ডার করেন সাথে সাথেই করেন। লা ইয়াসুনাল্লাহ, এরা কোনদিন আল্লাহর নাফরমানি করে না। সুবহানাল্লাহ বলেন। জিকির করে কার? তাসবিহ করে কার? এজন্য মালায়েকারা বলেছিল, আপনাদের বানানোর টাইমে বলেছিল, মালায়েকা কি বলেছিল জানেন? ক্বালুস আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক قال إني أعلم ما لا تعلمون। মালায়েকা বলেছিল, আল্লাহ তুমি এমন কিছু বানাতে যাচ্ছ, এটা জাওয়ালু ফিহা মান ইউফসিদু ফিহা, যারা জমিনে এসে ফাসাদ সৃষ্টি করবে, সাফাকুদ দিমা, রক্তারক্তি করবে, কাটাকাটি করবে, খুন খারাপি করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা, তোমার প্রশংসার সাথে তা আমরাই তাসবিহ পড়ি। তোমার পবিত্রতা আমরাই তো ঘোষণা করি। পবিত্রতা ঘোষণার জন্য, তোমার তাসবিহ পড়ার জন্য, তোমার প্রশংসা করার জন্য আরো কি কিছু দরকার আছে? তখন আমার আল্লাহ বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন। ভাইরা, তাহলে মালায়েকারা বলেন তাসবিহ পড়ে কার? জিকির করে কার? গুণগান গুণকীর্তন করে কার? নাসার বিজ্ঞানীরা বলল, আমরা যে ছবি তুললাম ক্যামেরাতে আওয়াজ আসছে, কিন্তু আওয়াজটা কিসের ওরা আইডেন্টিফাই করতে পারে না। কিন্তু এত বিশাল গ্যাদারিং, ওই জায়গায় মহাশূন্যে গ্যাদারিং আসলো কোত্থেকে? আপনারা বলেন তো দেখি, মহাশূন্যে ওই গ্যাদারিং কোন দলের জনসভা? আওয়ামী লীগের, বিএনপি, জামাত ইসলামী, সর্বনায় হুজুরের, তাহলে কার? ওই জায়গায় জনসভা হচ্ছে, গ্যাদারিং হচ্ছে, কার হচ্ছে? আবার ভাইরা, ওই গ্যাদারিং হচ্ছে মালাইকার, ফেরেশতাদের গ্যাদারিং। আর ওই গ্যাদারিং থেকে ওরা যে জিকির তুলেছে, আওয়াজ তুলেছে, আল্লাহ আল্লাহ আওয়াজ বলছে, আল্লাহ আল্লাহ আওয়াজ আসছে। আমার ভাইয়েরা এবার বলেন দেখি, ওই মহাশূন্যে জিকির করে, গ্যাদারিং করে আল্লাহর এক বাহিনী, তার নাম মালাইকা। নাসা বলল আমরা এটার সন্ধান পেয়েছি, তবে ওরা মালাইকা বলতে রাজি না, কারণ মালাইকা বললেই কিন্তু আল্লাহর অস্তিত্ব মানতে হবে। আল্লাহর অস্তিত্ব মানলে ঈমান আনতে হয়। কথা কোন ঠিক না বেটি? এজন্য ওরা বলছে কিসের এটা আমরা এখনো বুঝতে পারি না। নাসা বলছে আমরা মহাশূন্য নিয়ে গবেষণা করেছি, গবেষণা করতে গিয়ে আমরা 10% পর্যবেক্ষণ এনেছি। 10 ভাগ, 100 ভাগ করে 10 ভাগ পর্যবেক্ষণ এনেছি। এই 10 ভাগ যে আমরা পর্যবেক্ষণে আনলাম, এতে আমরা আবিষ্কার করলাম, আমরা চাঁদ আবিষ্কার করলাম, মঙ্গল গ্রহ, বুধ, বৃহস্পতি, এরপরে নেহারিকা, ছায়াপথ, উল্কাপিণ্ড, এরপরে আমরা বৃহস্পতি, অনেক কিছু আমরা নেপচুন, ইউরেনাস, এগুলো আমরা আবিষ্কার করেছি, এই পর্যবেক্ষণে এনেছি। আবার ওরা বলল আমরা আর একটা জিনিস পর্যবেক্ষণে এনেছি, তার নাম হলো ব্ল্যাক হোল, অন্ধকূপ। নাসা বলছে মহাশূন্যের 100 ভাগ, এর মধ্যে 10 ভাগ আমরা পর্যবেক্ষণে আনলাম, কিন্তু যেগুলো পর্যবেক্ষণ করা হয়েছে ওগুলোকে যদি নিয়ন্ত্রণে আনতে হয়, যদি জয় করতে হয়, তাহলে একজন মানুষকে কোটি কোটি বছর জিন্দা থাকতে হবে। কিন্তু আমরা যদি ফিকির করি ওই 10 ভাগকে নিয়ন্ত্রণ আনবো, পুরোটা না 10 ভাগ, তাহলে কোটি কোটি বছর আমাদের বেঁচে থাকতে হবে। সুতরাং এটাই প্রমাণিত হচ্ছে মহাশূন্যে বিশাল সাম্রাজ্য কারো পক্ষে জয় করা, বিজয়ী করা সম্ভব হবে দন্তার নয়াকারে না। নাসাও বলছে পারিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান।
বলছেন, ও জিন আর ইনসানের দলেরা, আমার রাজ্য যদি পছন্দ না হয় অন্য কোথাও চলে যাও। কোথায় যাবে? আসমান এবং জমিনের সীমারেখা আছে। আসমান এবং জমিন, আল্লাহ স্মরণ করেছেন, আসমান জমিনের সীমারেখা ভেদ করে যাও। ফানফুজু, চলে যাও। আল্লাহ বলছেন লা তানফুজুনা, যেতে পারিবে ইল্লা বিসুলতান, তুমি যেখানেই যাবে আল্লাহর রাজ্য, আল্লাহর সাম্রাজ্য, আল্লাহর বিশালতা, ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা বিরাজমান। আল্লাহু আকবার বলেন। দিদি ভাইরা, তাহলে আমি বলতেছিলাম এই যে বিশাল সাম্রাজ্য বানিয়ে রেখেছেন কে? নিয়ন্ত্রণ করেন কে? রব্বুল আলামিন। এই জন্য আমাদের বলেছেন আমরা একটা সূরা তেলাওয়াত করি, সবাই পড়ি, আমরা ওই সূরাটা তেলাওয়াত করি। এই সূরা ছাড়া নামাজ হয় না। সূরাটার নাম কি? আওয়াজ দিয়ে বলেন। আপনাদের বুঝতে কষ্ট হয়? আমি একটু ক্লান্ত হয়ে গেছি, এজন্য হয়তো আপনাদের একটু অসুবিধা হতেও পারে, মাইন্ড করবেন না। একটু আস্তে আস্তে আমি বলছি, কোনো সমস্যা হচ্ছে কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা নাযিল করেছেন, একটা পরিপূর্ণ সূরা, সর্বপ্রথম নাযিলকৃত সূরা। মহান আল্লাহ তাআলা এই সূরা প্রথম নাযিল করলেন, আল কোরআনের প্রথমেই সূরাটাকে টাঙায়া দিলেন, আর বললেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এই ফাতিহাতুল কিতাব, উম্মুল কিতাব, উম্মুল কোরআন, এই সূরা ছাড়া কোনো নামাজ হবে না। কারো কি হবে? আহলে হাদিস, হানাফি, তাবলীগ, দেওয়ানবাগী, রাজারবাগী, কাদিয়ানী, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, কারো হবে? এই সূরা ছাড়া কারো নামাজ হবে না। কিন্তু আপনি যখন নামাজে দাঁড়াইয়া এই সূরাটি আপনি তেলাওয়াত করলেন, আবৃত্তি করলেন, এই সূরা ছাড়া নামাজ নাই। আপনি যখন এই সূরা একা একা পড়বেন অথবা জামাতের সাথে ইমাম পড়ছে, আপনি শুনছেন ইমাম তেলাওয়াত করছেন, তেলাওয়াত হচ্ছে সূরাতুল ফাতিহা, আপনি তাকবীরে তাহরিমা বলে বুকের সাথে হাত বেঁধে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা আল্লাহ, তার আল্লাহ রাব্বুল আলামিন। আলাম এক বচন, বহু বচন, আলামিন। আলাম মানে জগৎ, আলামিন মানে হচ্ছে জগৎ সমূহ, একটা রাজ্য না, রাজ্য সমূহ। আমার আল্লাহ বলছেন আমি শুধু একটা রাজ্য